আজকে আমার মন পছন্দের জিনিস নিয়ে চলে এসেছি। তো দেখোই আমি কি নিয়ে এসেছি, এটা মুরগির ছাল। তো আমার হাজব্যান্ড বলছে এগুলো কি মানুষ খায়, তো আমি বললাম কি আমি খাই, মানুষ না খাক। তো আমি কড়াই বসিয়ে দিলাম, গরম হওয়ার পর তেলটা একটু দিয়ে দেবো, আর মশলা আমি আগের থেকে করে রেখেছি। আর এটা এখন জিরে আর শুকনো লঙ্কা পুরন দেবো, দিয়ে একবারে এখন আলুটা আমি এর মধ্যে ভাজা ভাজা করে নেবো। আর একবারেই রান্না করব, কারণ মাংসটা তো এটা মাংস হলে আলাদাভাবে কষাকষি করা হয়, মশলা কষাকষি হয়। তো এটা না, এটা একসাথেই বসিয়ে দেবো, বেশি ঝামেলা নাই। তো লবণ ছিটিয়ে দিলাম আলুটার মধ্যে, তারপরে এটাকে একটু ঘাটাঘাটি করবো। আর একটু লালচা লালচা আলুটা হলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর তারপর পেঁয়াজটাও একটু হালকা লাল লাল ভাব হলে তারপরেই দিয়ে দেবো আমি মশলাগুলো। যা মশলাগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো এখন এক এক করে এখন দিয়ে দেবো। দেখো এরকম লালচা লালচা হয়ে গেলে এখন মশলাটা দিয়ে দেওয়ার পর একটু সামান্য হলুদ দেওয়া ছিল না, হলুদ আর লবণটা দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে এখন আমি একটু নাড়াচাড়া করব, বেশ একটু মাখো মাখো ভাবটা যখন আসবে, আর এই মাখো মাখোটা ভাব আসলে তারপরে দিয়ে দেবো সামান্য আমি একটু জল। এই জলটা দিয়ে এই জলটা শুকিয়ে নেবো, কারণ একটু শুকিয়ে নিলে মশলার ঘ্রাণটা থাকবে না। এরকম তেল তেল ভাবটা হলে তারপর আমি ছেড়ে দেবো এগুলো পর মাংসটা এখন মাংসর ছাল। আর আমার হাজব্যান্ড খাবে না, আমিই খাবো, আমার ছেলে খাবে। আমরা মায় বেটা দুজনেরই কমপ্লিট হয়ে যাবে, এইটুকুনি না অনেক, এটাই অনেক, মানে এটা বেশি পরিমাণ খাওয়া যায় না, অল্প পরিমাণ খাওয়াটাই বেস্ট হয়। তো এটাই আমাদের জন্য অনেক। তো আমার হাজব্যান্ড আনতে চাচ্ছিল না, বলছে আমার এগুলো আনতে লজ্জা লাগে, আর আমার এগুলো দোকানে যেতে বলতেও আমার খারাপ লাগে। আর আমার হাজব্যান্ড তো খায় না, তো একটু লজ্জা বোধটা করছিল। তাই আমি বলছি একটু এনে দাও, আমি রান্না করে খাবো, আমার খুবই ইচ্ছা করছে। তো এনে দিল। তো ঢাকাটা এখন আমি খুলবো, আর যা মাখো মাখো হয়ে গেছে, টকবক করছে তেলে। আর আমি তো দেখেছিলে আমার কড়াইতে সামান্য তেল দিয়েছিলাম, আর এর ছাল থেকে এত পরিমাণে তেল বেরোয় কি বলবো। আর যা টেস্ট হয়েছিল, ওই ছালগুলো খেতে এত সুন্দর লাগে। যারা যারা খাও না তারা তো বুঝবে না, আর যারা যারা খাও তারা বুঝবে, একদম প্রেমে পড়ে যাবে। মাংসর থেকে এই ছালগুলো খেতে এত সুন্দর, ছালগুলোর আমি তো প্রেমে পড়ে যাই মানুষ, মানে যারা যারা আছো, অনেক মানুষ আছো যারা যারা খাও তারাও প্রেমে পড়ে যাবে। তো গরম মশলাটা দিয়ে দিলাম লাস্টে, দিয়ে এখন এটাকে আমি ঘাটাঘাটি করে তারপরে দেখো সেই সুন্দর মাখো মাখো তেল, দেখো কত তেল। আমার রান্নাটা আজকে এখানেই শেষ হলো। আর আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার ছেলের মাংস ভাত হলে আর মাংসর একটু ঘ্রাণ পেলেই ডিম মাংস এগুলোর প্রতি একটু টান আমার ছেলের। এখন নামানোর পরও বলক উঠতেছে, দেখছিস? আর নামাই দেবো। তো তোমাদেরকে কেমন লাগলো আমার এই ভিডিওটা, আর আমি তোমাদেরকে তুলে ধরলাম, তাই বলে তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। আর আমার এটা খেতে যা পরিমাণে টেস্ট লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একটু জুম করে দেখাচ্ছি। আর আমি কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি, কারণ আমি অপারেশন মানুষ, তার জন্য। টাটা, বাই বাই।